নমস্কার চাষি বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের ইউটিউব চ্যানেল। আমি অর্জুন আজকে আপনাদের সাথে। আজকের এই চাষের আলোচনাতে আমরা যে চাষবাসের ভিডিও বানাই সেই আলোচনাতে আপনারা দেখবেন অনেক সময় আমরা বীজের রিকমেন্ডেশন বলি, ওষুধের রিকমেন্ডেশন বলি, অনেক সময় আমরা বলি আপনারা কোন সময়ে কীরকম চাষ করবেন। আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে একটা ঠিক মতো সময়ে আপনারা যদি ভেন্ডির চাষ করেন তাহলে কিন্তু আপনারা দারুণ প্রফিট করতে পারবেন, অনেক টাকা উপার্জন করতে পারবেন। এবং তার প্রমাণ এই জমির চাষি যিনি এই জমিটা চাষ করেছেন, উনি প্রথম যে ভেন্ডির যখন ফার্স্ট আপনার শীতকালেই প্রথম ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমে এই জমিতে বীজ বপন করেছিলেন। এবং বীজ ছিল F1 হাইব্রিড বীজ, ইন্ডোম আমেরিকান হাইব্রিড সিড কোম্পানির ইন্ডোম মাধুরী। আপনারা অনেকেই ইন্ডোম মাধুরী চাষও করেন, অনেকেই হয়তো চাষ করেন না, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন যে একবার হলেও আমি ইন্ডোম মাধুরী আমার জমিতে চাষ করে দেখব। কেন চাষ করবেন সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনি ছোটো মোটো জায়গায় হলেও ট্রাই করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এই জমিটাকে দেখুন, এই যে ভেন্ডি গাছ এত বড় বড়, মোটামুটি প্রায় কোমর অবধি ভেন্ডি গাছ এত বড় হয়ে গেছে। এই ভেন্ডি গাছ মোটামুটি এইটা হচ্ছে 55 দিনে ভেন্ডি গাছের এই কন্ডিশন, 55 দিনের মধ্যে। এবং ফলন তোলা হয়ে গেছে 14 থেকে 15 বার ফলন তুলেছেন চাষি, এবং ভালো দামে মোটামুটি বিক্রি করেছেন। প্রথম যা দাম ছিল ভেন্ডির ফার্স্ট যখন তুলছিলেন 1-2 বার মোটামুটি 45 টাকা 40 টাকার মধ্যে দামে বিক্রি করেছেন। এবং এখন ইদানিং এই বর্তমান সময়টাতে এই 1-2 দিন আগের যে ফলন তুলেছেন সেটাও মোটামুটি ভালো দামে বিক্রি করছেন, 15-20 টাকা মোটামুটি দাম এসে যাচ্ছে। তাহলে এইরকমভাবে অনেক সময় বাজার আপ অ্যান্ড ডাউন হতে পারে, কিন্তু আপনারা যদি ভালো ভ্যারাইটির চাষ করেন তাহলে ফলনটা কিন্তু আপনারা দীর্ঘদিন পেতে থাকবেন। এবং সেটা একটা একদম জলজান্ত প্রমাণ, একদম চোখে দেখার মতো প্রমাণ এটা। কারণ এতবার ফলন তোলার পরেও আপনাদেরকে ক্যামেরাতে আমি দেখাতে চাইবো যে আরও কতটা ফলন এই চাষি পাবেন একটা গাছ থেকে। দেখুন 14-15 বার ফলন তোলার পরেও এই যে ডগার ফলগুলা দেখুন, একটি গাছের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। 1, 2, 3, এখানে ছোট 4, এই দেখুন 5, 6, 7, 8, 9, 10, 11, এই দেখুন 12, 13, একটি গাছই কিন্তু ওটা মোটামুটি 15, 16, 17, 18টা যদি গুনে দেখলাম আমরা, দেখুন 1, 2 করে গুনে দেখলাম 15, 16টা ফল, এরকম প্রতিটা গাছেরই কন্ডিশন। তাহলে এ থেকে বোঝা যায় যে একটা ভালো ভ্যারাইটি চাষ করলে আপনারা কি সুবিধা পাবেন, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। দামের নিয়ন্ত্রণটা, মার্কেট নিয়ন্ত্রণ অনেক সময় থাকে না, কিন্তু ভালো ভ্যারাইটি যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু দারুণ ফলন পাবেন, এটা কিন্তু আপনি পাবেনই। এবং মোটামুটি যদি আপনারা প্রতিটা গাছ থেকে এরকমভাবে ফলন পান তাহলে জমিটা দেখুন এই থেকে ওই দূর অবধি মোটামুটি প্রায় 1 বিঘার উপরের জায়গা, 1 বিঘা 33 শতকে যে 1 বিঘা হয় তার থেকে বেশি জায়গায় একজন চাষি চাষ করেছেন। এবং এই হিসাবে যদি প্রতি কেজিতে মোটামুটি 25 টাকা 20 টাকারও দাম আসে, তা প্রতিদিন এভরিডে যা ফুল জ্বালিয়ে আসছে প্রতিদিন কম করে 1 কুইন্টাল প্লাস 1.5 কুইন্টাল, কোনোবার 2 কুইন্টাল অবধি ফলন এসে যাবে এরকম। এখন ফলন একটু কমেছে, এখন মোটামুটি 70 কেজি 80 কেজির মধ্যে আসছে। তো কোনো সময়টাতে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল ফলন এসেছে এই জমিটা থেকে। তাহলে এটা কিন্তু যদি ভালো ভ্যারাইটি না হয় তাহলে কিন্তু কখনোই আপনারা পাবেন না। আর গাছ এই যে বড় বড় গাছ, এটাও কিন্তু ভ্যারাইটিটার কাছেই অনেক সময় ভ্যারাইটিটা ভালো হলে তবেই গাছের গ্রোথ ভালো থাকে। এবং এই গাছের ইন্ডোম মাধুরীর একটা ভালো ব্যাপার আপনাদেরকে বলে যাব যে ভেন্ডিতে দেখবেন সাহেব রোগ যেটাকে আমরা বলি অনেক বেশি পরিমাণে লাগে, এবং সাহেব রোগ ভেন্ডির জমিকে অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করে। এই যে ভ্যারাইটি F1 হাইব্রিড বীজ ইন্ডোম মাধুরীর, এর কিন্তু সাহেব রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে। মোটামুটি 2 মাস হচ্ছে বয়স, 55-60 দিন, কিন্তু সাহেব রোগ আপনি জমির কোনো গাছে দেখতে পাবেন না, একটি গাছও আপনি সাহেব রোগ দেখতে পাবেন না। এটা তো হয়ে গেল একটা ভালো ব্যাপার। 2 নম্বর, এর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। চাষি বন্ধুরা, অনেকবার বৃষ্টি জল, অনেকবার এক সময় এমনটা হয়েছে যে প্রচণ্ড বৃষ্টি পেয়েছে, এই বীজগুলো অনেক বৃষ্টি পেয়েছে। ছোট থেকে আবহাওয়া সব রকম আবহাওয়াটাকে কন্ট্রোল করে গাছগুলো কিন্তু বড় হচ্ছে। তাহলে আবহাওয়ার যে তারতম্য, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে, অনেক সময় গাছের গোড়াতে যে পচন আসা সেই সমস্যা হয়েছে, তার জন্য ওষুধও স্প্রে করেছেন চাষি, কিন্তু তাও গাছগুলো টিকে আছে, গাছগুলো দাঁড়িয়ে আছে, এইটা সব থেকে বড় কথা।
যে এই গাছ কিন্তু রোগ প্রতিরোধ করতে জানে পরিবেশের সাথে। পরিবেশ যদি আবহাওয়ার তারতম্য চেঞ্জ হয়, আবহাওয়া বৃষ্টি আসছে অনেক বেশি পরিমাণে, তাও কিন্তু গাছগুলো দাঁড়িয়ে আছে এবং গাছগুলো কন্টিনিউ ফলন দিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে এরপরে একটা কথা বলবো, যেটা এই জমিতে ব্যবহার করা হয়েছে লিবিক্স কোম্পানির সুধা সুষম এবং জৈব সুধা। এটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ এই ফার্মার অর্গ্যানিকভাবে অনেকটা চাষ করতে পছন্দ করে এবং অর্গ্যানিকভাবে চাষ করে এই ফলনটা এনেছে। বীজ নির্বাচন এবং পরিচর্যা সুধা সুষম জৈব সার এবং জৈব সুধা যে ভিটামিন দানা, আপনারা কালো কালো ভিটামিন দানা আছে, সেটা লিবিক্সের জৈব সুধা, সেই জৈব সুধার ব্যবহার এই জমিতে হয়েছে। এবং তা অনেকটা প্রভাব যে জৈব সুধা ব্যবহারে চাষিরা বলে যে আমার জমিতে অনেক দিন গাছ কালারফুল আছে, তাও কিন্তু আমরা এই জমিতে দেখতে পাচ্ছি। তাহলে আপনাদের সবাইকে বলবো যে আপনারা চান তো একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ দেখুন, চাষিদের ক্ষেত্রে আমি এটা বলছি না যে আমি কোনো রিকমেন্ডেশন ব্যাপার, আপনাদেরকে একটা জাস্ট শেয়ার করা। আপনারা নাই চাষ করতে পারেন ইন্ডোম মাধুরী, দরকার নেই চাষ করার, কিন্তু এই জমিটার যে কন্ডিশনটা দেখে সেটা কিন্তু আমি আপনাদের সাথে তার জন্য শেয়ার করলাম। কারণ দারুণ ফলন পেতে চাইলে একবার অন্তত ট্রাই করে দেখুন, ভালো ফলন পাবেন না, পরের বারে চাষ করবেন না। এই যে সুধা সুষম জৈব সুধার কথা বলছি, একবার তো ব্যবহার করে আপনারা দেখতেই পারেন। একবার ব্যবহার করুন, ভালো কাজ পেলে আপনি পরের চাষগুলোতে আপনারা ব্যবহার করে যাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।